এই যে তোমরা যারা ছেলে বউরা আছো সারাদিন শাশুড়ির নামে বদনাম করো, এটা কি ঠিক বলো? শাশুড়ির নামে কেন এত বদনাম করবা? এটা আসলেই ঠিক না। মানে তাদের নামে সারাদিনও যদি তুমি একজনের কাছে বদনাম করো, বদনাম কি আর শেষ হবে? কারণ তাদের তো আর দোষের অভাব নাই। ভাই, এই যে আমি আসছি দেখো আমার শ্বশুর বাড়িতে, এখন গিয়ে আমার শাশুড়ির সামনে দাঁড়াবো, বিশ্বাস করবা না আমার শাশুড়ির মুখ সাথে সাথে কালো হয়ে যাবে। ওই যে দেখতে পাচ্ছি, একদম সাথে সাথে কালো করে ফেলবে। মানে ধরো সে কোনো একটা বিষয় নিয়ে হাসাহাসি করতেছিল, সামনে আমি চলে আসছি, সাথে সাথে মুখের মানে মুখটা এমন পরিমাণ কালো করবে যেটা বলার বাহিরে। তারপরেও কিছু মানুষ বলে শুধু শুধু শাশুড়িদের নামে বদনাম করে। এই শুধু শুধু কেউ কারো নামে বদনাম করে? শুধু শুধু যদি শাশুড়ি নামে বদনাম করতে হয় তো শুধু শুধু তো আরো কত মানুষ আছে পৃথিবীতে, তাদের নামে কেন বদনাম করে না? শোনেন, শুধু শুধু কেউ কারো নামে কখনোই বদনাম করে না। যেমন ধরেন শাশুড়িরা, শাশুড়ি মায়েদের কাছে কোনো দিনও ছেলে বউয়ের নামে সুনাম শুনতে পাবেন না। তার মানে কি শাশুড়িরা মিথ্যে মিথ্যে বদনাম করে ছেলের বউদের? না রে ভাই, তাদের কথায় পয়েন্ট আছে। শাশুড়িরা অনেক কিছু এক্সপেক্ট করে ছেলের বউয়ের কাছে। এখন যখন দেখে যে পরের মেয়ে তার মনের মতো হচ্ছে না, তার এক্সপেকটেশন যেগুলো ছিল কিছুই ফুলফিল করতেছে না সেই মেয়ে, তখনই তো সংসারের মধ্যে ঝগড়া লাগে। ঠিক তেমনটাই পরের বাড়ির একটা মেয়ে যখন আরেকজনের বাড়িতে বউ হয়ে আসে, তারও মনের ভিতরে শাশুড়িকে নিয়ে অনেক ধরনের এক্সপেকটেশন থাকে। আর সেই এক্সপেকটেশনগুলো হচ্ছে তার শাশুড়ি মেয়ে না তার সাথে ভালো আচরণ করবে, তার শাশুড়ি মা তাকে আদর করবে, তার শাশুড়ি মা তার মানে যে কোনো একটা ভুল ধরায় দিবে না, সে ভুল নিয়ে পিকাপিকি করবে, ঠিক আছে? কিন্তু শাশুড়ি পাওয়া যায় কেমন? শাশুড়ি মা তো জীবনেও ছেলের বউকে নিজের মেয়ের মতো দেখে না। শাশুড়ি মা জীবন নিয়েও ছেলের বউয়ের কোনো কাজে খুশি হয় না। শাশুড়িরা জীবন নিয়েও মানে ছেলের বউয়ের কোনো ভুল হয়েছে সেটা ছেলের বউকে বলবে না, বলবে কার কাছে? পাড়া প্রতিবেশী আপা, মানে তার বোন, তার ভাবি, তার 14 গোষ্ঠীর কাছে গিয়ে বলবে আমার ছেলের বউর যেন কত সমস্যা, এই সমস্যা সেই সমস্যা, নানান সমস্যা। আর এই জন্যই হচ্ছে সংসারের মধ্যে সব থেকে বেশি ঝামেলা হয়। যেমন শাশুড়ি আমাকে দেখতে পারে না, তাহলে আমি কেন শাশুড়ির সেবা করব? তাহলে আমি কেন শাশুড়িকে দেখতে পারবো? ঠিক এই কারণে মেইন মানে গোড়ায় সমস্যা থাকলে আগায় পানি দিয়ে তুমি কি করবা? এই মেন গোড়ার মধ্যেই সমস্যা। অ্যান্ড পরের বারে একটা মেয়ে এসে অন্যের সংসারে কখনোই এইটা সহ্য করবে না। তারপরেও মেয়েরা চেষ্টা করে, যখন দেখে 1 বছর 2 বছর একই কাজ হচ্ছে, একই ব্যবহার চলেই যাচ্ছে, তখন মেয়েরা শক্ত হয়ে যায়। তখন একটা মেয়ের মুখে ফট করে তাদের কথার উত্তরে কথা চলে আসে। আর এতে করে তারা কি বলে? যে বউটা ভালো না, বউটা বেয়াদব। অথচ বেয়াদবি শিখাইছে তারা নিজেরাই, কিন্তু তারা এটা কখনোই স্বীকার করবে না যে বেয়াদবি তারা নিজেরাই শিখাইছে। অ্যান্ড তারা নিজেরা শিক্ষক, আর মানে বউরা হচ্ছে স্টুডেন্ট, এটা তারা কখনোই অ্যাকসেপ্ট করে না। যাই হোক, তোমাদের বউ শাশুড়িদের সম্পর্ক কীরকম অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো। অ্যান্ড অনেক অনেক কথা বলছি, আমি জানি না, হয়তো বা ভুল বলতেই পারি, আমি ছোট মানুষ, তারপরেও আমার পয়েন্ট থেকে আমি কথাগুলো বলেছি। সবাই ভালো থাকবেন।